আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে হঠাৎ করে ভাবলাম যে মেশিনটা অনেক দিন ধরে পড়ে আছে, ভালো মতো সেলাই হচ্ছে না। আজকে যেহেতু একটু সময় ছিল এজন্য আমি নিয়ে বের হই। মেশিনটা সেরে আমার জামা বানাতে হবে কয়েকটা, এজন্য গাড়িতে ওঠার পরে দেখি যে আকাশে প্রচুর পরিমাণে মেঘ। বাসা থেকে দেখলে হয়তো বের হতাম না, কিন্তু আমি মাঝপথে এসে দেখছি যে অনেক মেঘ লেগেছে। তখনই মনে মনে ভাবছিলাম যে হয়তো আমি বৃষ্টিতে আটকা পড়ে যাব। তো যা ভাবছিলাম তাই হলো। আর এখানে দেখেন পাখিগুলোও মেঘ দেখে যার যার স্থানে শেষে চলে যাচ্ছিল। মেশিনটা নিয়ে বৃষ্টির আগে বাজার পর্যন্ত যেতে পারি ঠিকই, কিন্তু বাড়ি আর ফিরতে পারি না বৃষ্টির আগে। তো আমার মেশিনটা যখনই ঠিক করতে যাচ্ছিল ঠিক সেই সময় বিদ্যুৎ চলে যায়। তারপরে আমি এখানে লাইট ধরে রাখি, তারপরে সে আমার মেশিনের কাজ করে। তো হঠাৎ করেই ভাবলাম যে এখানে উনি কাজ করতে থাকুক, আমি একটু উপর থেকে ঘুরে আসি। প্রথম অবস্থায় হালকা হালকা বাতাস হচ্ছিল, তারপরে অনেক জোরে বৃষ্টি পড়া শুরু করে। তখনই আমার টেনশন শুরু হয়ে যায়, কারণ আমি মুস্তাকিমকে বাসায় রেখে আসছি। আয়শা বাসায় থাকলে আমার অতটা প্রবলেম হয় না, কিন্তু মুস্তাকিম আমার জন্য অনেক বেশি কান্না করে। উপরতলায় সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল, ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, এর জন্য আমি উপরে উঠে আসলাম। আর এখানে দেখেন কুকুরটা কি আরামে শুয়ে আছে। কি পরিমাণে বাতাস হচ্ছে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, একদম ঝড়ের মতো হচ্ছিল বাতাসটা। তারপরেই অনেক জোরে জোরে বৃষ্টি হয়। আর এই বৃষ্টির মধ্যে আমি আটকে যাই, আমার মেশিনের কাজটা করতে 5 মিনিট মতো সময় লেগেছে। আর আমি বাজারে প্রায় 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, একটা অটো পাচ্ছিলাম না। অটো ভালোই চলাচল করছিল, কিন্তু আমার এলাকায় যেতে যে অটো লাগবে আমি একটা অটোও পাচ্ছিলাম না। কোনো অটোওয়ালাই আমাদের এই এলাকায় আসতে চাচ্ছিল না। তারপরে কি করব, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। শুধু আমি একা নয়, অনেক মানুষ দাঁড়িয়ে আছে সিরিয়াল ধরে, বাসায় যাবে কিভাবে সেই অপেক্ষায়। বৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার রহমত, আর বৃষ্টি আমি অনেক বেশি পছন্দ করি। আমি বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাসায় চলে যেতাম যদি আমার কাছে মেশিনটা না থাকতো। আর আমি বৃষ্টিতে ভিজলেই আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, এই ভয়ে আর কি যাওয়া হয়নি। এই জন্যই অতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তো আমি বাসায় এসে দেখি আমাদের মুস্তাকিম বাসায় নেই। ওর আপুর সঙ্গে বাইরে গেছে বেড়াতে, সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও এখন পর্যন্ত বাসায় আসেনি। তো আর আমি বাসায় এসেই তো ছুটে চলে যাচ্ছি মুস্তাকিমকে আনতে, কারণ মুস্তাকিমের জন্যই আমি তাড়াহুড়ো করে বাসায় চলে আসছি। তো এসে দেখি যে ওর আপুর সঙ্গে এবারে বৃষ্টিতে আটকা পড়ে আছে, আমি ছাতা নিয়ে ওকে নিতে আসছি। আর ও আমাকে দেখেই একদম কান্না করে ফেলছে, কারণ ও চাচ্ছিল এখান থেকে কখন বাসায় যাবে। আসলে বাবা মায়ের মন মনে হয় এরকমই হয়। আমি যেমন আমাদের মুস্তাকিমকে না দেখতে পেয়ে অনেকটা খারাপ লাগছিল, এই জন্য আমি বোরকাটা খুলেই চলে আসছি মুস্তাকিমকে নিতে। আর মুস্তাকিমও আমাকে না দেখতে পেয়ে কিভাবে জানালার কাছে দাঁড়িয়ে আছে, কিভাবে আমার বাচ্চাটা বাসায় যাবে সেই অপেক্ষায়। তো আজকের মতো এই পর্যন্ত।